সকল স্বাস্থ্যকর্মী জয়পুরহাটে হাসপাতালের লিফটে ওঠাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও কর্মচারীদের মধ্যে মারপিটের ঘটনায় দুই পক্ষের অন্তত 4 জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি 2টি মামলা হয়েছে। গত 7 এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়া এলাকার এরফান আলী ও তার পরিবারের সদস্যরা 3য় তলায় যাওয়ার জন্য লিফটে ওঠেন। এ সময় লিফটের দায়িত্বে থাকা অপারেটর শিহাব লিফটে উঠতে মানা করেন। তারপরও লিফটে রোগী ইরফান সহ তার পরিবারের সদস্যরা উঠলে কথা কাটাকাটির এক পর্যায়ে লিফটের মধ্যে মারধরের ঘটনা হয়। এতে উভয় পক্ষের 4 জন আহত হয়। এরপর দুই পক্ষই থানায় মামলা করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন কর্মচারীরা। দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে রোগী নিয়ে এসে মারধরের শিকার হওয়ায় সুষ্ঠু বিচার চায় রোগী ও তার স্বজনরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটির তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশ বলছে 2টি মামলার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 7 তারিখ দুপুর 1টার দিকে আমাদের হসপিটাল, আমি লিফটম্যান দায়িত্ব ছিলাম। যে লিফটে ওনারা যাবে, রুগী নিয়ে এসে 3 তলায় যাবে। ওই লিফট চলে 7 আর 8, পাশের একটা লিফট 1 থেকে 5 তলা পর্যন্ত যায়। ওই লিফটে যেতে বলার জন্য ওনারা এই লিফটে যাবে। কল কাটা ছিল ভিতরে। ওনারা আমাকে উপরে 7 তলায় যাওয়ার পরে আমি বললো লিফট দাঁড়ালো না কেন? আমি করছি যে তিনি দাঁড়ায় না, কল কাটা। এই এরিয়াকে আমাকে মারধর করে নিচে আসে। আমাদের আরো অনেক স্টাফ ছিল, সবাই আসে। আমাদের যখন আগাতে যায় ওনারাও মার খায়। মারার পরে রুগীর লোকজন সবাই, রুগীর লোক একটা মার খায়, মাথা ফাটে গেছে। সবাই ক্ষিপ্ত হয়ে রুগীর লোকজন সবাই মারধর করে একটা হয়ে গেছে। ওতে ড্রাইভার আরিফ, ওনারা আমাদের 3 জনের মামলা করে। আমাদের লিফটম্যান ওখানে কর্মরত ছিলেন, উনি বলছে যে ভাই এটা এই লিফট কিন্তু 7 তলায় 3 তলায় যাবে না। 3 তলায় যাইতে হলে ওই পাশে লিফট দিয়ে, সেটা আমরা জানি, আমাদের শিখাতে হবে না। কিন্তু 3 তলায় কল কাটা আছে, ওটা যাবে না। উনি 7 তলায় লিফট অলরেডি চলে গেছেন। যাওয়ার সঙ্গে তুমি লিফট খুলে গেছে, এই যেখানে নিয়ে আসিস কেন, ওখানেই মারতে শুরু করে দেয়। মারতে মারতে ওই লিফট নিচে আসে। নিচে এসে ওখানে রুগীর লোক সবাই আহত হয় ভাই, ওনাদের মার ধরে। তারপরে অতিরিক্ত হামলা যখন চালায় তখন আমাদের লোকজন ভয় আতঙ্কিত ছুটে চলে অন্য জায়গায় যায়। ওই রুগীর লোকের মারার জন্য পাবলিকেরা কে কোথায় থেকে তোমার কাকে মারধর করে এটা আমরা তোমাকে বলতে পারবো না। ছিল এই পর্যন্ত আমরা চিকিৎসা সেবা কিন্তু অব্যাহত রাখছি। চিকিৎসা সেবা আমরা করে যাচ্ছি, ইনশাল্লাহ চিকিৎসা সেবা বন্ধ নেই। হামের যে এখন বর্তমান চলতেছে, হামের চলতেছে আপনারা জানেন। এই হামের বিষয়টা নিয়ে আমরা খুব মানে আছি মোকাবিলা করার জন্য, যে হামের চিকিৎসা আমরা সেবা দেবো। এই সময় আসে এই যে ঘটনাটা ঘটার পরে আমরা এখন আতঙ্কিত হয়ে আছে। আমাদের হামলা মামলা এবং বাইরে আসলে আমাদের ধরেও নিয়ে যাচ্ছে, যারা মোবাইল কাড়ে নিচ্ছে। মানে আমরা জীবন নিরাপত্তা পাচ্ছি না, যে আমরা কিভাবে সেবা করবো বা জীবন বাঁচাবো। আমরা আপনাদের মাধ্যমে জোর দাবি আমাদের সরকারকে জানাই যে আমাদের অন্তত এই হামলা মামলাতে মুক্তি চাই এবং শান্তি চাই। যে আমাদের ছেলে পেলে 3 জনকে আসামি করছে এবং আরো অজ্ঞাতনামায় আরো 20-30 জনকে মামলাতে দিছে। তো আমাদের স্বাস্থ্যকর্মীরা যদি মামলাতে থাকে তাহলে আমাদের হসপিটালে যে আমরা সেবা দেই, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের তো নিরাপত্তার প্রয়োজন। আমরা কিভাবে সেবা দিব তাহলে? তো এই যে মামলা করছে, তো এই মামলা থেকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাই। যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে হয়তো বা আগামী সপ্তাহে আমরা কর্মবিরতিতে আসবো। আমাদের এখানে লিফটের ওঠানামা নিয়ে আমাদের লিফটের ভাইদের যেভাবে মারধর করা হয়েছে, সেই জন্য আমরা সরকারি কাছে বিচার চাই। কেননা আমরা আমাদের রাত দিন সেবা দিয়ে যাচ্ছি, এখানে আমরা কেন জনগণের খায় রুগী হব? আমরা আমাদের ঘুম নাই, কিছু নাই, আমরা রুগীদের সেবা দিয়ে যাই। তখন ওনারা আসে আমাদের উপর অযথা হামলা করে, আমাদের সহকর্মীদের উপর। আমরা চাই যে আমাদের যেন সুব্যবস্থা হয় এবং সুরক্ষার খাতিরে এই মামলার প্রত্যাহার চাই আমরা। কেননা আমরা রুগীদের সেবার জন্য আমরা প্রস্তুত সবসময়। এই জন্য আমাদের হঠাৎ করে সেই মঙ্গলবার দিন 7 তারিখে এটা হয়েছিল। এ বিষয়ে আমাদের পুলিশের সরকার কাছে দাবি জানায় যে আমাদের 30-35 জনের নামে এটা করা হয়েছে, এটা যেন প্রত্যাহার করা হয়, এটা যেন আমাদের মীমাংসা হয়ে যায়। আবার হাতে আঘাত পাওয়ার কারণে আমাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসি। সদর হাসপাতালে চিকিৎসা করতে আসে আমি লিফটে ওঠা কেন্দ্র করে, লিফটের যেই ছেলে ছিল, দায়িত্বে ছিল, লিফটে ওঠানো আমার দায়িত্বে ছিল, সেই ছেলে আমার সাথে লিফটে উঠতে দিবে না আমাদেরকে। আমরা ছিলাম, আমার ভাই ছিল, আমি ছিলাম, ভাতিজা ছিল, আমার আব্বা রোগী। তো আমি বলছিলাম ভাই আমাদের যদি না যাওয়া যায়, লোক যদি বেশি হয়ে যায় লিফটে, তাহলে আমি সিঁড়িতে যাবো, অন্ততপক্ষে রুগীটা আপনারা নেন।
তো সে বলতেছে না নেওয়া যাবে না, আপনারা হচ্ছে তাহলে অন্য দিক দিয়ে যান, লিব না, আপনি কি হয়ে আছেন, লিফট লক করে দিব, আপনারা পারলে 8 তলায় ডাইরেক্ট যাবেন, না হলে আবার নামে আসবেন, আপনি 3 তলায় লিফট যাবে না, আপনি যাতে দিব না আমরা। এই এক পর্যায়ে আমার ভাইয়ের সাথে ধাক্কা ধাক্কি, এক পর্যায়ে ছোটখাটো বিষয় মারামারি হয়ে গেছে। কিন্তু তাদের কাছে সেবা নিতে যায় যদি আমার আব্বার চিকিৎসা করার জন্য মানে যাই যদি আমি নিজেও যদি আমরা রুগী হয়ে যাই, তাহলে তাদের কাছে সেবা আমরা কিভাবে পাবো, তাদের কাছে চিকিৎসা কিভাবে পাবো, কি চিকিৎসার আশা করবো তাদের কাছে? তার একটা সামান্য ডকুমেন্টস দেখেন, প্রমাণ দেখাই। এই যে আমার ভাইকে মারে তারা কি করছে দেখেন, আমার ভাইকে মেরে এই যে দেখেন এই কলার বোনের হাড় এখানে এবং এখানে 2 জায়গায় ভেঙে ফেলাইছে, এমন ভাবে মার দিয়ে। তাহলে তাদের কাছে যায় যদি আমরা এরকম মানে আশা করে থাকি, তাহলে তাদের কাছে আমরা সেবা পাবো কিভাবে? আর আমার অবস্থা তো দেখেন নাই, সাইডে গেছে, এই সাইডে আমি শুইতে পারি না, এমন ভাবে মারছে তারা। আর আমার ভাতিজা, ছোট একটা ভাতিজা, তাক মারছে। আর আমার আব্বা ওই রুগীকে নিয়ে আমরা রুগীর সামাল দিব না, আমাদেরকে জীবন রক্ষা করবো, মানে আমাদেরকে রক্ষা করবো না, রুগীকে সামাল দিব, কোনটা করবো এইভাবে? তাহলে এইভাবে যদি তাদের কাছে আমরা আশা করে থাকি, তাহলে সেখানে চিকিৎসা সেবা কেমন হতে পারে এই জয়পুরহাট আধুনিক হাসপাতালে? তাহলে চিন্তা করে দেখেন। তারপরে আমি সঠিক বিচার পাওয়ার জন্য আমি মামলা করছি সদর থানায়, আমাদের জয়পুরহাট সদর থানায়। গত মঙ্গলবারে বেলা 1:30টার কাছাকাছি সময় লিফটের ভিতরে এবং লিফটের বাইরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো এটা নিয়ে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি 3 সদস্য বিশিষ্ট ডাক্তারদের নিয়ে। এই তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের উপরে আমি পরে ব্যবস্থা নেব ইনশাল্লাহ।